এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 9 এ প্রোফাইল ইন কাইন্ডনেস এর বঙ্গানুবাদটি আজকে তোমাদের পড়িয়ে দেব। এরপরে আরেকটি ভিডিও আমি বানিয়ে দেব, সেই ভিডিওতে এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলি করানো থাকবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি আছে দেখো, লেটস রিড। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। কাম মানে কি শান্ত, এবং কোয়াইট মানে কি নিস্তব্ধ। ঠিক আছে, রাতটা ছিল শান্ত ও নিস্তব্ধ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক। ডার্ক মানে কি অন্ধকার, আর ওয়াকিং মানে কি হাঁটা। ঠিক আছে, একজন অন্ধকারের মধ্যে একা একা হাঁটছিলেন। সাডেনলি হি হিয়ার্ড সাম চিলড্রেন ক্রাইং। সাডেনলি মানে কি হঠাৎ, হঠাৎ তিনি শুনতে পেলেন কয়েকটা শিশু কাঁদছে। দিস সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট। হাট মানে কি কুঁড়ে ঘর। শব্দটা কোথা থেকে আসছিল? যে শব্দটা কাছের কোনো কুঁড়ে ঘর থেকেই আসছিল। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। কিউরিয়াস মানে কি কৌতূহলী। লোকটার কৌতূহল হলো। হি স এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হাট। তিনি দেখতে পেলেন যে কুঁড়ে ঘরটা থেকে একটা আবছা আলো আসছে। হি কেম ক্লোজ টু দ্য হাট। তিনি কুঁড়ে ঘরের কাছে এলেন। হি লিসেন্ড কেয়ারফুলি। তিনি মন দিয়ে সেই শব্দটা শুনলেন। তারপরে কি আছে দেখো, দ্য ম্যান হেয়ার্ড এ উম্যান টকিং টু দ্য চিলড্রেন। লোকটা শুনলেন যে একজন মহিলা বাচ্চাদের সঙ্গে কথা বলছে। ডোন্ট ক্রাই, কান্না করবে না। দ্য রাইস উইল বি রেডি সুন, শি সেইড। সে বলল ভাত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট। সেই মানুষটি সেই কুঁড়ে ঘরের ভেতরে তাকালেন। হি আস্কড দ্য উম্যান। তিনি সেই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। কেন সেই বাচ্চাগুলো কান্নাকাটি করছে? ক্রাইং মানে কি কান্না করা। দ্য উম্যান রিপ্লাইড। সেই মহিলাটা উত্তর দিল, দে আর হাংরি। হাংরি মানে কি ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড ডেম। ওদের খেতে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন এ পট। সেই মানুষটি তখন দেখলেন যে জলগুলি কি করছে, একটা পাত্রের মধ্যে ফুটছে। বয়লিং মানে কি টকবক করে ফোটা। ঠিক আছে, বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট। কিন্তু তাতে চালের একটা দানাও ছিল না। হি ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজ মানে কি অবাক, তিনি অবাক হয়েছিলেন। হি আস্কড দ্য উম্যান। তিনি তখন সেই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার। তাহলে কেন তুমি সেই জলগুলোকে ফোটাচ্ছ? মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম। আমার বাচ্চাগুলি বিশ্বাস করে আছে যে আমি কোনো খাবার রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং। তাহলে তারা কান্নাকাটি বন্ধ করবে। রিপ্লাইড দ্য উম্যান। এই এই কথাটি মহিলাটি উত্তর দিল। শি হোপড দে উড ফল অ্যাসলিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। হোপ মানে কি আশা করা। তিনি আশা করেছিলেন ওরা ঘুমিয়ে পড়বে আর ওদের খিদের কথা তারা ভুলে যাবে। টিয়ার্স ফিল্ড দ্য আইস অফ দ্য ম্যান। লোকটার চোখে জল ভরে গেল। যে এরকম একটা ঘটনা দেখে সে সেই লোকটার চোখটা কি হলো, কান্নায় ভরে গেল। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস। তিনি তক্ষুনি তার ঘরে ফিরে গেলেন। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন। তিনি তখন ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে আবার ফিরে এলেন। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ। তারপর তিনি প্রতিশ্রুতি দিলেন যে সারা জীবন ধরে তিনি তাদের দেখাশোনা করবেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস
ইন হুগলি ওভার 200 ইয়ার্স এগো। 200 ইয়ার্স এগো মানে কি 200 বছর আগে। ইনসিডেন্ট মানে কি ঘটনা। এই ঘটনাটা হুগলিতে ঘটেছিল কত বছর আগে? 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। কাইন্ড মানে কি দয়ালু। এই দয়ালু মানুষটি কে ছিলেন? হাজি মোহাম্মদ মহসিন। মেনি পুয়ার পিপল ওয়ার হেল্পড বাই হিম। পুয়ার মানে কি গরিব। অনেক গরিব পরিবার তার দ্বারা উপকৃত হয়েছিলেন। ইন 1732 মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি। রেসপেক্টেবল মানে কি মর্যাদা সম্পন্ন। 1732 খ্রিস্টাব্দে এক সামাজিক প্রতিষ্ঠা সম্পন্ন বা মর্যাদা সম্পন্ন পরিবারে মহসিনের জন্ম হয়। হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ ওয়াস এ রিচ মার্চেন্ট। রিচ মার্চেন্ট মানে কি? রিচ মানে তো জানোই তোমরা, ধনী। মার্চেন্ট মানে কি? ব্যবসায়ী। তার বাবা হাজি ফৌজুল্লাহ ছিলেন কে? একজন ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। তার ছেলেবেলায় বা যখন তিনি ছোট ছিলেন, মহসিন কার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন? মৌলভী আগা সিরাজির কাছ থেকে। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন। মহসিনের উপর তার দারুণ প্রভাব ছিল। ইনফ্লুয়েন্স মানে কি প্রভাব, ঠিক আছে। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। প্রপার্টি মানে কি সম্পত্তি। মহসিনের ছিল অনেক সম্পত্তি বা বিশাল সম্পত্তি ছিল মহসিনের। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার। তিনি তার ধন সম্পত্তি গরিবদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন। হি লুকড আফটার দ্য সিক। সিক মানে কি অসুস্থ। অ্যান্ড দ্য নিডি। তিনি অসুস্থ এবং অভাবগ্রস্তদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু। মহসিন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন বা বিদ্বান ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত। তার আরবি, ফার্সি এবং সংস্কৃত জ্ঞান ছিল। এরপরে দেখো, ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। একদিন রাতে মহসিন ঘুমোচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা মৃদু শব্দ তাকে জাগিয়ে তুলল, ঠিক আছে। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। স্ট্রেঞ্জার মানে কি অচেনা লোক। তিনি তার ঘরে একজন অচেনা লোককে দেখতে পেলেন। মহসিন কট হিম স্টিলিং। স্টিলিং মানে কি চুরি করা, ঠিক আছে। মহসিন তাকে চুরি করার সময় ধরে ফেললেন। কট মানে কি ধরা। হি আস্কড হিম। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল। তোমার চুরি করার কি দরকার? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ। তুমি কি সৎভাবে জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। সেই অচেনা লোকটি উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক। আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরে কোনো খাবার দাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার ছেলেমেয়েরা বা বাচ্চারা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম। ওদের জন্যই আমি খাবার জোগাড় করতে আমাকে কি চুরি করতে হয় বা আমি চুরি করি। প্লিজ ফরগিভ মি। হি ব্রোক ডাউন উইথ টিয়ার্স। দয়া করে আমায় ক্ষমা করুন। তো এই কথা বলে সেই লোকটা কি হলো? কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিনের লোকটির জন্য খুবই দুঃখ হলো। হি ওয়েন্ট টু হিজ হাউস। তিনি তার বাড়ি গেলেন। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। তিনি দেখলেন যে লোকটি তাকে সত্যি কথা বলছে। ট্রুথ মানে কি সত্য। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। বিজনেস মানে কি ব্যবসা। তিনি তাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিলেন। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড। তিনি প্রতিশ্রুতি দিলেন যে যদি আরও টাকার দরকার হয় তাও তিনি দিবেন। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ
ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন কি মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারের কাজের জন্য। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। তার বিশেষ সম্পত্তি থেকে আয় তার দান ধ্যানেই ব্যয় হতো। ঠিক আছে, চ্যারিটি মানে কি যেগুলো দান করতেন তিনি। স্পেন্ট মানে কি ব্যয় হওয়া বা খরচ হওয়া। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দ্য সেভিয়ার। সেভিয়ার মানে কি রক্ষাকর্তা। গরিবরা তাকে দেখতো তাদের রক্ষাকর্তা হিসাবে। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। তার নামানুসারে কি হুগলি মহসিন কলেজের নামকরণ করা হয়। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। মহসিন কত সালে মারা যান? 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেফারেন্স। রেফারেন্স মানে কি শ্রদ্ধার সঙ্গে, আর রিমেম্বার্ড মানে কি মনে থাকা বা স্মরণ করা। বাংলার এই মহান সন্তানকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, কারণ এই তার এরকম দান ধ্যান কাজের জন্যই। ঠিক আছে, মুসলিমদের শিক্ষার জন্য তিনি অনেক টাকা দান করেছিলেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। এই ভিডিওতে তোমাদের আজকে এই লেসনের বঙ্গানুবাদটা করে দিলাম। এর পরের একটি ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওতে তোমাদের এই লেসনের অ্যাক্টিভিটিগুলি করানো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।